আগে একটা ব্রিফিং হয়ে গেছে যেখানে আমাদেরকে জানানো হয়েছে গত 12 ঘন্টায় বাণী ইনস্টিটিউটে 10 জন মারা গেছেন দগ্ধ হয়ে, এবং ঢাকা শহরে যে কটি হাসপাতালে ভর্তি রয়েছে সেটির সংখ্যা হচ্ছে 78 জন। 78 জনের মধ্যে এ পর্যন্ত 27 জন মারা গেছে। 27 জনের মধ্যে আমরা যেটি জানতে পেরেছি যে 25 জনই শিশু রয়েছেন। আর এছাড়া হচ্ছে লাশ শনাক্ত করা যায়নি মোট 7 জনের। তো বাণী ইনস্টিটিউটের অবস্থা যেখানে এতটাই মানে দুঃখজনক, সেখানে ঢাকা মেডিকেলের মর্গের কি অবস্থা সেটি জানতে আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন রিয়াজ, তার কাছে জানবো যে মর্গের অবস্থা কি। রিয়াজ, একটু জানাবেন মর্গের অবস্থাটা কি রয়েছে? যাকে আপনি জানেন যে এত বড় দুর্ঘটনা ঘটেছে, এরপরে আসলে 27 জনের মৃত্যু ঘটলো, যার মধ্যে 25 জনই শিশু রয়েছেন। মর্গে আসলে কাউকে রাখা হয়নি, এখানে প্রত্যেকটা পরিবার আসছেন এবং তাদের 20 জনকে টোটাল লাশ হস্তান্তর করা হয়েছে আমরা দেখতে পেয়েছি। এখন পর্যন্ত যে লাশগুলো হয়েছে তার মধ্যে 20 জনের আসলে পরিচয় পাওয়া গেছে এবং 7 জনের পরিচয় কিন্তু এখনো পাওয়া যায়নি। তো এখন পর্যন্ত 20 জনের হস্তান্তর করা হয়েছে, এটা আমাদের সবশেষ তথ্য রয়েছে। যেটি বলছিলেন রিয়াজ, যে লাশ আসলে 20 জন স্থানান্তর করা হয়েছে পরিবারের কাছে, তারপরেও আসলে পরিবাররা আসতেছেন, অনেকে আসলে তাদের সন্তানকে আসলে এখনো খুঁজে পাননি। যারা খুঁজে পাননি তাদের সন্তানদেরকে তারা এখনো খুঁজে বেড়াচ্ছেন আসলে কোথায় আছে তার সন্তান। তো বাণী ইনস্টিটিউটের অবস্থা এখন এই পর্যন্তই আমার কাছে আছে। প্রিয়াঙ্কা, ধন্যবাদ জাকিয়া আপনাকে।